পশ্চিমবঙ্গে আবার নতুন করে বাবর ফিরে আসছে। এরকম যদি চলতে থাকে এরপরে তো আদিনাথের মসজিদ, ওখানে ইয়েলো মস্ক, হোয়াইট মস্ক যেগুলো আছে, কাটরা মসজিদ আছে, এবার সেগুলোতে পুজো অর্চনা শুরু করবে গিয়ে। যারা বাংলাদেশে আছেন, ওপার বাংলা থেকে ধর্ম বাঁচানোর কারণে এখানে চলে এসেছেন জীবন যৌবন বাঁচানোর জন্য। এই মাটির ওপরে তাদের সমান অধিকার আছে। সরকার দীর্ঘদিনের মতুয়াদের দাবি, নমশূদ্রদের দাবি, হিন্দু উদ্বাস্তুদের বিভিন্ন সংগঠনের যে দাবি, নাগরিকত্বের দাবি, সেই দাবিকে পূরণ করেছে সিএ এর মধ্যে দিয়ে। পশ্চিমবঙ্গের মানুষ পঞ্চায়েত নির্বাচন দেখেছে, মিউনিসিপ্যালিটির নির্বাচন দেখেছে, কর্পোরেশন নির্বাচন দেখেছে, ভোট পরবর্তী হিংসা দেখেছে, পশ্চিমবঙ্গের ভোট সংস্কৃতি দেখেছে। সুতরাং মানুষকে এতটা মূর্খ মনে করার, রাজনৈতিকভাবে অচেতন মনে করার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্যের আর কোনো গ্রহণযোগ্যতা এই মুহূর্তে জনমনে নেই। তৃণমূলের বিসর্জন অনিবার্য, বিজেপি নিমিত্ত মাত্র। যেহেতু মানুষ একটা বাইনারি সেট করে দিয়েছে যে তৃণমূলকে হারাতে পারে বিজেপি 2019 সালে, এবং সেই বাইনারি এখানে আছে। উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেস খাতা খুলতে পারবে না। ভারতবর্ষের মানুষ দেখছেন পশ্চিমবঙ্গে আবার নতুন করে বাবর ফিরে আসছে। এরকম যদি চলতে থাকে এরপরে তো আদিনাথের মসজিদ, ওখানে ইয়েলো মস্ক, হোয়াইট মস্ক যেগুলো আছে, কাটরা মসজিদ আছে, এবার সেগুলোতে পুজো অর্চনা শুরু করবে গিয়ে মানুষ। তাদের তো বাঁচতে হবে। কেউ এটা পশ্চিম বাংলাদেশ হতে দিতে চায় না। এগুলো রাজনীতি, ওটা তৃণমূলেরই একটা গট আপ গেম, একটা অত্যন্ত দুর্বল চিত্রনাট্য। তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে দিয়ে একটা রাজনীতি তৈরি করেছে। যখন হুমায়ুন কবির বলেছিল যে আমরা এখানে 70%, 30% হিন্দু আছে, যখন চাইব কেটে ভাসিয়ে দেব ভাগীরথীতে, তখন মুখ্যমন্ত্রী তাকে সরিয়ে দেননি, মুখ্যমন্ত্রী তাকে গ্রেপ্তার করেননি। সাসপেনশনের কথা এখন মনে হয়েছে। তবে এটা সারা ভারতবর্ষের মানুষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী একটি জেলায় বাবরি মসজিদ তৈরি হচ্ছে।